পুরো আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নেব। রাধে রাধে বন্ধুরা, পোয়া পিঠে খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু পোয়া পিঠেগুলো এতটা তেল দিয়ে ভাজা হয় সেই ভয়ে খেতে ইচ্ছে হলেও খেতে পারি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল ছাড়া পাকা আমের পোয়া পিঠে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পাকা আমের পোয়া পিঠে বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন আমের মুখের দিকটা কেটে নিয়ে আমের ওপরে থাকা খোসাটা ছাড়িয়ে নেব। পুরো আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নেব। যেহেতু বড় আম নিয়েছি আর এই আমটার দেখুন অনেকটাই আঁতি রয়েছে, তাই আজকের রেসিপির জন্য দুটো আম লাগবে না, এই একটা আম হলেই আমার হয়ে যাবে। তাই একটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে কোনো রকম জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি আমটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহিভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন পোয়া পিঠে বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আজকের এই কাপ মেপে সমস্ত উপকরণ নেব। আপনারা অবশ্যই করে কিন্তু কিছু একটা পরিমাপ করে নেবেন। এখন ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এক কাপ সুজি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু আম মিষ্টি রয়েছে। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যদি আপনারা চিনি শিরার মধ্যে পোয়া পিঠেগুলো ডুবান, তা সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু কমিয়ে নেবেন। আজকে আমি শুকনো পোয়া পিঠে বানাবো, তাই এখানে একটু বেশি পরিমাণ চিনি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যেই কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। পুরো দুধটা একেবারে দেব না, অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। আর চামচ দিয়ে মেশানো যাবে না, তাই একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাপের দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন 1 মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে নেব। এখন থিকনেসটা একটু পাতলা মনে হলেও যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তখন কিন্তু খুব ভালো একটা থিকনেস চলে আসবে। 1 মিনিটের মতন ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন 20 মিনিটের মতন ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিটের মতন আমার হয়ে গেছে, ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং পাউডার। আর 4 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই কিন্তু তেলে ভাজুন আর কড়ার মধ্যে জল দিয়ে ভাপিয়ে নিন। যেটাই করুন না কেন অবশ্যই ভাজার আগে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু মিশিয়ে দিতে হবে। আগে থেকে এই বেকিং সোডা বা বেকিং পাউডার মিশিয়ে রাখা যাবে না। খুব ভালোভাবে বেকিং সোডা আর পাউডারটাকে মিশিয়ে নেব।
ব্যাটারটা দেখুন বন্ধুরা, আগে কিন্তু কতটা পাতলা ছিল, এখন খুব সুন্দর একটা থিকনেস হয়েছে দেখুন। এবার ভাপা পিঠেগুলো বানিয়ে নেব। ভাপা পিঠেগুলো বানাবো বলে এখানে দেখুন ছোট ছোট 3টে বাটি নিয়েছি। আজকের এই ভাপা পিঠে বানানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালা দরকার। থালার উপরে বাটিগুলো বসাতে হবে, তাই বাটিগুলো মেপে নিচ্ছি। দেখুন, দুটো বড় বড় বাটি দিলে এই থালার মধ্যে কিন্তু ধরবে না। আপনাদের কাছে যদি বড় ছিদ্রযুক্ত থালা থাকে সেক্ষেত্রে বড় বড় বাটিতে বানিয়ে নেবেন। আমার কাছে বড় ছিদ্রযুক্ত থালা নেই বলে তাই আমি ছোট ছোট 3টে বাটি আর একটা বড় বাটিতে আজকের এই ভাপা পিঠেগুলো বানিয়ে নেব। এই বাটিগুলোর মধ্যে কিছুটা করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু ভাপা পিঠেগুলো খুব সহজেই উপরে উঠে আসবে, খুব সহজেই বাটি থেকে ছেড়ে যাবে। একটা বাটিতে খুব ভালোভাবে সাদা তেল মেখে নিয়েছি। এখন এই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দেবো। বড়ো বাটিটা একটু বেশি করে দিচ্ছি, ছোটোগুলো একটু কম কম করে দিয়ে দেবো। তবে একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা ফুলবে। সব কটা বাটি আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার বাটিগুলো একটু ঝিকুড়ে নেব, যাতে ভিতরে বাতাস থাকলে খুব ভালোভাবে বেরিয়ে যায়। এরপর পোয়া পিঠেগুলোকে রেডি করে নেব বলে দেখুন কড়ার মধ্যে বেশ কিছুটা জল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। মাঝ বরাবর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে রেডি করে নেব পিঠেগুলোকে। 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন পোয়া পিঠেগুলো কেমন হয়েছে দেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে 1 ফোঁটা তেল ছাড়াও আজকের পোয়া পিঠেগুলো বানাবো, তাই আমি তেল ছাড়াই পিঠেগুলো জলের ভাপে রেডি করে নিচ্ছি। আপনারা যদি তেল দিয়ে ভেজে খেতে চান সেক্ষেত্রে ব্যাটারটা একইভাবে করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। দেখুন, বাটির মাঝ বরাবর আমি কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি, কোনো রকম কাঠির গায়ে কিন্তু লেগে নেই। এতে করে বুঝতে হবে পোয়া পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি থালাটা নামিয়ে নেব। থালাটা নামিয়ে বাটিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে পিঠেগুলো বাটি থেকে ছাড়িয়ে নেব। বাটিগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন একটা চামচের সাহায্যে ঘাড় বরাবর তুলেও নিয়েছি। কত সুন্দরভাবে বাটি থেকে উঠে আসছে, আর বাটির নিচে কিন্তু একটুও বসে যায়নি। এখন এই বড় বাটিটাও তুলে নেব। বড় বাটিটাও কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন। বাকি ব্যাটারটা যে রয়েছে একইভাবে রেডি করে নেব। তার আগে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক কতটা সুন্দর হয়েছে। আজকের এই পোয়া পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। কোনো রকম তেল ছাড়া আপনারাও এই রকম পোয়া পিঠা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন। এই গরমে তেল খাওয়া আমাদের সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তাই কোনো রকম তেল ছাড়া আজকে আমি আপনাদেরকে পাকা আমের পোয়া পিঠে বানিয়ে দেখিয়েছি। আজকের এই পাকা আমের পোয়া পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।